হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়। প্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার পরমার্ধ শ্রী গুরুপদ পদ্ম অসংখ্য প্রণতি নিবেদন করে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করে সকলের শুভেচ্ছা শুভাশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকের দিনটি বড়ই শুভ। মাধবী তিথি, একাদশী ব্রত, পুত্রদা একাদশী। অপরদিকে আগামীকাল যে বিশেষ অনুষ্ঠান, শুধু ভারতবর্ষেরই নয়, সারা বিশ্বের এক বিশেষ আকর্ষণীয়, চিন্তনীয়, স্মরণীয়, সেবনীয় যে অনুষ্ঠান, সেটি হলো ভগবান শ্রীরামচন্দ্রের অযোধ্যায় শ্রীমন্দিরের উদ্বোধন তথা শ্রীরামজির শ্রীবিগ্রহের প্রতিষ্ঠা দিবস। পুরাতন বিগ্রহ তো রয়েছেনই, এছাড়া আবার নতুন বিগ্রহ এসেছেন, তাদের প্রতিষ্ঠা দিবস ইত্যাদি। তো যাই হোক, ভগবান শ্রীরামচন্দ্র শুধু ভারতবর্ষের বা আমার আপনার অন্যের নয়, এরকম নয়, তিনি সারা বিশ্বব্যাপী সকলেরই। যেহেতু ভগবান কারো একক না, ভগবানেরই সমগ্র জগৎ, তাকে জগদীশ্বর বলা হয়। শুধু মনুষ্য বলেন না, এমনকি পশু পক্ষী কীট পতঙ্গ সবার পিতা বা প্রভু হলেন ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণচন্দ্র, গোপাল, গোবিন্দ, রাম, মধুসূদন, গিরিধারী, গোপীনাথ, মদনমোহন। তো এইভাবেই লীলার হয়তো ভেদ রয়েছে। ভগবান শ্রীরামচন্দ্র অবতার রূপে প্রকটিত হয়েছেন। অনাদির আদি হলেন গোবিন্দ, তিনি কৃষ্ণ, তিনি জগন্নাথ। কলিকালে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভু মায়াপুর নবদ্বীপে এলেন এবং মহাপ্রভু নিজেও দেখালেন যে আমি শ্রীরাম, আবার আমি দাপুরে কৃষ্ণচন্দ্র। তো এইভাবে সমস্ত শাস্ত্র ভগবান শ্রীরামচন্দ্র যে অনাদির আদি গোবিন্দেরই অবতার, কৃষ্ণের অবতার, তারা যে অভিন্ন, তো সেগুলি জানিয়েছেন। সুতরাং সেই রাম আমাদের সবার, কৃষ্ণ আমাদের সবার, মহাপ্রভু সবার। যিনি ভাবতে পারবেন আমার প্রভু তাঁরই। তাই এই দিনটি অর্থাৎ প্রতিষ্ঠা দিবস, সোমবার, যেদিন আমাদের একাদশীর, পুত্রদা একাদশীর পালন পড়েছে, অর্থাৎ দ্বাদশীর দিনটিতে, এই দিন হলো ভগবান শ্রীরামচন্দ্রের অযোধ্যায় শ্রীমন্দিরের উদ্বোধনী বা প্রতিষ্ঠা দিবস। আমরা যারা যেতে পারছি না, আপনারা যেতে পারবেন না যারা, তারা গৃহে বসেই ভগবান শ্রীরামচন্দ্রকে মাল্য, পুষ্প, অর্ঘ্য আদি প্রদান করুন। যাদের পক্ষে কিছুই সম্ভব নয়, তারা জয় রাম, শ্রীরাম, হে প্রভু, হে কৃপাময়, করুণাময়, দীনদয়াল প্রভু, কৃপা করুন, এই বলে অন্তত একটা ধূপও দেখাবেন। তা না হলে অন্তত তাকে প্রণতি নিবেদন করবেন। বিশেষ করে তার সেই মধ্যাহ্নের বিশেষ সময়টি সূচিত হয়েছে 12:29। এছাড়াও সন্ধেবেলায় প্রভুর উদ্দেশ্যে, যার কৃষ্ণ রয়েছেন, মহাপ্রভু রয়েছেন, সেখানেই দীপ দান করুন। কেননা কৃষ্ণ মহাপ্রভু, ইনিই তো হচ্ছেন আবার শ্রীরাম, শুধু লীলাগত ভেদ রয়েছে, তাই চিন্তার কিছু নেই। আসুন এখন আমরা আলোচনা করব একাদশী এবং দ্বাদশী সম্বন্ধে কিছু কথা। যেহেতু আজকে একাদশীর দিন, আমরা সকাল সকাল সেবা পুজো সেরে নিয়েছি, তারপরে আপনাদের সঙ্গে এই আলোচনাতে এখন বসছি। তাই একাদশীর কথা কিছু, যদিও আমরা আগে পোস্ট করেছি, আজকে পুত্রদা একাদশী, সেই সম্বন্ধে পোস্ট করেছি। এরপরে দ্বাদশী সম্বন্ধে কয়েকটি কথা আমরা বলবো সংক্ষেপে। আপনাদের বেশি সময় নেব না। ইউটিউবে সবাই অল্প সময়ের মধ্যেই কিছু দেখতে চান, বেশি সময় দেওয়ার কারো সময় থাকে না। যদিও আমাদের সময় কিন্তু প্রত্যেকের রয়েছে, আমার, আপনার, সবার। বিশেষ করে এটা আমি আমার গুরুপাদ পদ্মের আশ্রিত বা শ্রদ্ধালু ভক্তগণকে বলছি। আমাদের সময় প্রচুর রয়েছে, কিন্তু আমরা সময়ের অ্যাকচুয়াল অপচয় করি। আমাদের নিষ্ঠাবান হতে হবে। আমরা সব দেবদেবীর পুজো আমরা করব না, সব দেবদেবীর প্রসাদ আমরা গ্রহণ করব না, কিন্তু কোনো দেবদেবীকে আমরা অশ্রদ্ধা, অমর্যাদা করি না। সব দেবদেবীরই কৃপা প্রার্থনা করি, দেবদেবীদেরকেও সম্মান করি। কিন্তু পুজো করা, সবার প্রসাদ নেওয়া, সেটা একটা আলাদা নিষ্ঠার ব্যাপার হলো। আমরা পুজো অর্চনাদি বা প্রসাদাদি গ্রহণ ভগবান শ্রীকৃষ্ণের, গোবিন্দের, জগন্নাথেরই আমরা নিয়ে থাকি। বিষ্ণু বস্তু, দেবদেবীরা কৃষ্ণের সমান নন। কৃষ্ণের চেয়ে বড় তো দূরের কথা, সমান কেউ নেন। সব কৃষ্ণাধীন, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। যারে জয়ছে না চায়, সে তৈছে করে নৃত্য। তাই কৃষ্ণের ভজনা করলে, কৃষ্ণনিষ্ঠ হলে আর অন্যান্য দেবদেবীর পূজা অর্চনার বিশেষ কিছু আবশ্যকতা থাকে না। কিন্তু তার মানে এই নয় যে তাদেরকে অবজ্ঞা, অনাদর, অশ্রদ্ধা করতে শেখানো হচ্ছে বা শাস্ত্র বলেছে। তাদের যথাযথ সম্মান করুন, তাদের কৃপাশীর্বাদ প্রার্থনা করুন, যেন আমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। কৃষ্ণ ভক্তি আর মহাপ্রভুর ভক্তি, জগন্নাথ ভক্তি, শ্রীরাম ভক্তি, যার যেই হোক না কেন, সকলেই এনারা বিষ্ণু তত্ত্ব। তো এইভাবে করবেন। মদগুরু জগৎগুরু, মন নাথ জগন্নাথ। সমস্ত কিছু
দেবদেবীদের কাছেই তিনি ছুটে যান না, সেখানে প্রসাদনিষ্ঠ সেবানিষ্ঠ ইত্যাদি হয়ে যান না। কেননা প্রকৃত শিষ্যের ভক্তির এরকম বিচারটা থাকে যে মদগুরু জগৎগুরু, মন নাথ জগন্নাথ। মানে আমার গুরুপাদ পদ্মের মতো এত বড় গুরু আর এরকম আর কেউ নেই। তিনিই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরু, তিনি জগতের গুরু, মদগুরু জগৎগুরু। আর মন নাথ, আমার নাথ হলেন জগন্নাথ কৃষ্ণ। সত্যি সত্যি কৃষ্ণের চেয়ে জগন্নাথের চেয়ে আর কেউ বড় নেই। কিন্তু এই যে গুরুর কথা, মদগুরু জগৎগুরু, জগৎগুরু হয়তো অন্য কোনো গুরু হতে পারেন, কিন্তু শিষ্যের নিষ্ঠা বা বিচার হবে যদি তিনি সদ্গুরু পেয়ে যান, তাহলে তার এটাই বিচার হবে যে আমার গুরুই হলেন জগৎগুরু। বাহ্যিকভাবে তার জগৎগুরুর স্বীকৃতি, সার্টিফিকেট ইত্যাদি থাক না থাক, শিষ্যের বিচার মদগুরু জগৎগুরু। মানে এটা হলো তার শিষ্যের নিষ্ঠা। তার আর অন্য কোনো গুরুর চরণে মাথা নত হবে না, তার আর অন্য কোনো গুরুকে ভালো সেইভাবে লাগবে না। আসনটা তো দখল হয়ে গেছে হৃদয়ে গুরুপাদ পদ্মের, মদগুরু জগৎগুরু। কিন্তু তাই বলে এরকম নয় যে অন্য গুরুদেরকে সে সম্মান শ্রদ্ধা করবে না। একজন সতী স্ত্রী প্রতিনিষ্ঠ, সেই কিন্তু জানে যে সকলের সঙ্গে কী ধরনের ব্যবহারটা করতে হয়, কিন্তু তার কখনোই প্রতিনিষ্ঠা সে হারিয়ে ফেলে না। একেই সতী স্ত্রী বলা হয়। সেই রকম সৎ শিষ্য হতে হবে, গুরুনিষ্ঠ হতে হবে। গুরুনিষ্ঠ না হলে জীবনেও ভগবানকে পাওয়া যাবে না। এই কথাটা প্রত্যেকে আপনারা লিখে রাখবেন যে গুরুনিষ্ঠ না হলে কোনো দিন ভগবানকে পাওয়া যাবে না। গুরুদেব যদি হাতে তুলে ভগবানকে দেন তাহলেই পাবেন। নিজে নিজে ভগবানের কাছে ফুল চন্দন দিয়ে পুজো অর্চন করে আপনি ভগবানকে লাভ করতে পারবেন না। ভগবান এই জগতের সম্পত্তিই নন। মোদীয় পরমার্থ শ্রী গুরুপাদ ভগবানকে নিয়ে অবতরণ করেছেন। যেমন প্লেন থেকে কখনো কোনো কিছু জরুরি কারণে প্যারাশুট নিয়ে ঝাঁপিয়ে পড়েন, সেরকম সাধুগুরু আসছেন অপ্রাকৃত লোক থেকে, অপ্রাকৃত জগৎ থেকে নিয়ে এখানে অবতরণ করছেন। এই জন্যে তাকে অবতার বলা হয়, ভগবত অবতার, প্রকৃত সাধু যিনি। আমি সবার কথা বলছি না, আমার ভণ্ডরাও রয়েছে, আমার সমালোচকও রয়েছে। এখন এই কী নামটা যেন, দীনকৃষ্ণ নাকি একজন। তো এদের কথা একবারই শুনতে যাবেন না। এদের কথাগুলো মানে জানোয়ার বলে ওদেরকে ঠিক করা যাবে না। এদের এতই নোংরা। এরা কোনো বিধর্মী কর্তৃক চালিত হয়ে টাকা পয়সা নিয়ে এই ধরনের প্রচারে নেমে গেছে। তারা হিন্দু ধর্ম, সনাতনী ধর্ম শাস্ত্রের বিরোধী প্রচার করছে, সম্পূর্ণ মানুষকে ভুল বোঝাচ্ছে। আমি একটা কেউ পাঠিয়েছিল, শুনলাম যে চৈতন্য চরিতামৃতে নাকি ভুল লেখা আছে। কেন না, মহাপ্রভুর জন্ম তো কখন হলো আপনারাই বলুন তো? আর বিকেলবেলায় কেউ কি ঘুমায়? বিকেল অদ্বৈত, সেই কালে উঠিয়া অদ্বৈত রায় নিত্য কেন নাচে কেহ নাই জানে ইত্যাদি রয়েছে, আমরা শ্রবণের মাধ্যমে জানতে পারি। কীর্তনও রয়েছে। মোদীয় পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম তার প্রবচনে বলেন মহাপ্রভুর আবির্ভাবের সময়, যে মহাপ্রভু যখন আবির্ভূত হলেন ঠিক ফাল্গুনী পূর্ণিমায় সন্ধেবেলায়, তখনই এখন নিত্যানন্দ প্রভু হুঙ্কার করেছিলেন। সেই হুঙ্কারের ফলে বাতাসপুর এক মুসলিম বিধর্মী, তো এখন সে কিন্তু এই পাশেই আমরা যেখানে রয়েছি সেখান থেকে বেশি দূরে না, সেখান থেকে গিয়ে ভয়ে দূরে গিয়ে সে শ্বাস টেনেছিল, এবং তার জন্য সেই জায়গাটার নাম, যেহেতু শ্বাস টেনেছিল বলে বাতাসপুর নামই হয়ে গেছে। এবং সেই জন্যেই, এবং সেই ঘটনাটি বর্ণন করেছিল, তারপর থেকে জানা গিয়েছে। তো এই জন্য বাতাসপুর স্টেশন রয়েছে এখনও। তো এরকমভাবে এই জিনিসগুলো কিন্তু রয়েছে। নিত্যানন্দ প্রভু হুঙ্কার করলেন, আর সেই কালে উঠিয়া অদ্বৈত রায় নৃত্য করে কেন নাচে কেহ নাহি জানে। এই যে উঠিয়া অদ্বৈত রায় কথাটা রয়েছে, এটা দীনকৃষ্ণ ও সমালোচনা করেছে। আচ্ছা বলুন তো, তাহলে তখন কি ঘুমানোর সময় বিকালবেলায় কেউ ঘুমায়? বলুন তো, নিয়ে সবার ব্রেন ওয়াশ করছে, মনে করছে একটা বিরাট কিছু। অনেকে বলবেন তাহলে ডিরেক্টলি তাদের সঙ্গে নামছেন না কেন আলোচনায়? আমি কেন, আমার গুরুপাদ পদ্ম নামবেন না? হয়তো প্রভুজি প্রভুপাদ থাকলেও নামতেন না। কেন? মহাপ্রভু বলেছেন তার্কিক গণের সঙ্গে কোনো আলোচনার প্রয়োজন নেই। এরা শুনবে না, চোরা না শুনে ধর্মের কাহিনী এরা শুনবে না, এরা বুঝবে না। অনেকেই বলে যে ও কি তাহলে শিশুপাল? আমি বললাম না, শিশুপাল, রাবণ, কংস এটা হতে হলেও মহাভাগ্যের দরকার আছে। তারা তো ভগবানের সঙ্গে অভিনয় করেছে, তার সামান্য একটা ধূলিকণাও হওয়ার যোগ্যতা কারো এদের নেই। এই জন্যেই মহাজনগণ বলছেন যে আমরা জগাই মাধায়ের থেকে আমরা নিকৃষ্ট। কেননা জগাই মাধায় যদিও ওইভাবে নিকৃষ্টতার পরিচয় দিয়েছে, কিন্তু এক প্রকার প্রভুর ইচ্ছাতেই তারা ওই লীলাতে মানে যুক্ত হয়েছিলেন। এই লীলা তারা করেছেন প্রভুর সুখের জন্য। তো সুতরাং তারা এক প্রকার ভক্ত, এখন বিরোধী রূপে তাদের লীলা করতে হয়েছে, বা তারা করেছেন প্রভুর লীলার সহায়ক হিসেবে। তো আমরা কিন্তু তাও নেই। তো যখন তখন করে পাপ সময় হলে ফলে। অনেকে বলবেন যে এদের তাহলে কিছু হচ্ছে না কেন? দেখুন সাথে সাথেই হয় না, এখন সময় হলে ফলে। তাই এগুলো এদেরকে তো এখন দেখে যান লাস্ট রেজাল্ট কী হয়। তবে এটুকু 100% মানে গ্যারেন্টি দিয়ে বলা যায় যে ধর্মেরই জয় হয়, অধর্মের জয় কোথাও লেখা নেই, কোনোদিন হয় না। ভক্ত সেবকবৃন্দ একটু বাধা বিপত্তির মধ্যে আসেন, আসতেই পারেন, বাধা বিপত্তিটা পড়তেই পারেন, কিন্তু শরণাগত ভক্ত কখনো ভীত নন, চিন্তিত নন, সন্ত্রস্ত নন। তিনি নির্ভীক,
আর কারিকরি ভয় পেয়েছি গুরুর অভয়, জয় গুরু বলে হাওরে আগন। তাই সকলে আপনারা গুরুনিষ্ঠ হন। যেখানেই শ্রী গুরু দেখবেন সেখানেই ছুটে যাবেন না, তাহলে গুরুনিষ্ঠা হবে না, তাহলে গুরুর কৃপা পাবেন না। আমরাও যাই। মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মে গিয়েছেন, শ্রী মায়াপুর ধামে অনেক আগে গিয়েছেন। ইসকনের ফাউন্ডার প্রেসিডেন্ট আচার্য পূজ্যপাদ এসি ভক্তিবেদান্ত স্বামী মহারাজজির সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে। কিন্তু তাই বলে তিনি তার প্রভুনিষ্ঠা ছেড়ে সেই সমস্ত আলোচনায় পুনঃ পুনঃ মনোনিবেশ করেন না, এবং সেখানে হয়তো কতিপয় কয়েকবার গিয়েছেন। যার যেখানে ভগবান প্রেরণ করেছেন, যাকে গুরু দিয়েছেন, তিনি সেই গুরুতেই গুরুনিষ্ঠ। 33 কোটি দেবদেবীর আরাধনা করে যেমন মঙ্গল হবে না, 33 জায়গায় ছোটাছুটিতেও কিন্তু নিষ্ঠা আপনি লাভ করতে পারবেন না। আমি আগেই বললাম সতী স্ত্রীর উদাহরণ দিয়ে। এই জন্য প্রকৃত নিষ্ঠাবান শিষ্য হতে হবে, না হলে কোনো তার দাম নেই। যার নিষ্ঠা রয়েছে সেই ভগবানকে জানতে পারে, ভগবানকে লাভ করতে পারে। গুরুভক্তা ভগবান মিলতি, গুরু ভক্তিমান হতে পারলেই ভগবানকে সে পাবে। মিলিতোপি নলভ্যতি জীবের অহমিকা পড়ি। সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে নিলাম, গুরু পেয়ে গেলাম, তার মানে আমি ভগবানকে পেয়ে যাবো তা নয়। জীবের অহমিকা, জীবের যে অহংকার থাকে, সাধারণ ভজন অনুশীলনাদি যে না থাকে, তাহলে সে ভগবানকে কখনই পেতে পারবে না। গুরু প্রসন্ন হবেন, তবে ভগবানকে পাবে। যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ। এমন বিচার প্রয়োজন যে আমার গুরুদেব হলেন সাক্ষাৎ ভগবান। শাস্ত্র বলেছেন, সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্র ইরুক্ত তথা ভাগবতেব সাধবী, কিন্তু প্রভুর্য প্রিয় এব তৈশ্য বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। যিনি সাক্ষাৎ শ্রীহরি। এখন পাষণ্ডীরা বুঝবে না, দীনকৃষ্ণের মতো অর্বাচীন মূঢ়রা বুঝবে না। শাস্ত্রে কয়েকটা পাতা পড়ে কচকচ কচকচ করছে। শাস্ত্রের পড়ে মুখস্থ করে ভগবানকে জানতে হয় না। অন্ধ ভগবানকে দেখতে পান। পূর্বে ছিলেন ওই যিনি রচনা করেছিলেন मैं नहीं মাখন খাই, সুরদাসজি, অন্ধভক্ত, কিন্তু তিনি ভগবানের দর্শন করছিলেন। বর্তমান দিনে এক মহান ভক্ত রয়েছেন রামভদ্রাচার্যজির কথা সকলেই প্রায় আপনারা জেনে থাকবেন। বাহ্যত তারও চোখ নেই, কিন্তু তার মতো ওরকম দর্শনকারী হয়তো দ্রষ্টা কমই রয়েছে, বিরল। মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ ভগবানের এরকম একজন অত্যন্ত অন্তরঙ্গ নিজন, ভগবানের সঙ্গে যার কথা হয়। গুরুপাদ পদ্ম নূপুর প্রাপ্ত হয়েছিলেন, গুরুপাদ পদ্ম ভগবানের প্রত্যক্ষভাবে বাঁশি প্রাপ্ত হয়েছিলেন। খোলাখুলি এগুলো প্রকাশ করেন না, কিন্তু এটা সত্য ঘটনা। তিনি শুধু গানে বলে দেন, এই নাও বাঁশি, এই নাও বাঁশি। প্রভু বাঁশি দিয়ে গেছে, বাঁশির গায়ে প্রভুর গায়ের সুগন্ধ বাঁশিতে ভরা। এগুলো গুরুপাদ পদ্মের লীলাতে আমরা পেয়ে থাকি। তার কাছে বহু প্রত্যক্ষ ঘটনা রয়েছে, আমি এখানে সবটা খোলাখুলি হয়তো অতটা বলছি না। তো গুরুপাদ পদ্ম এবং সেরকম প্রকৃত ভক্ত, শুদ্ধ ভক্ত, বৈষ্ণব, আমি এরকমও দর্শন করেছি, এরকম ভক্তেরও দর্শন করেছি, যার দর্শনটা আমার ভগবানের দর্শনের চেয়ে কোনো অংশে কম মনে হয় না, মনে হয় আরও বিরাট কিছু। আমি এমন এক সময় এক দর্শন করেছিলাম এক বিশেষ ভক্তের, যেটা আমার কাছে চিরস্মরণীয় শুধু নয়, জন্ম 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 যেটা আমার মজ্জাগত হয়ে শরীরের সঙ্গে, রক্তে, মনে, প্রাণে, আত্মার সঙ্গে যেটা আমার মিলিত হয়েই থেকে যাবে যুগ যুগ জন্ম জন্ম ধরে। সেটা হলো এক ভক্তের প্রেমাশ্রু দেখে ভগবানের শ্রীবিগ্রহ থেকে অশ্রু বর্ষিত হয়েছিল। ভক্তের কষ্টে ভগবানের কষ্ট হয়, ভক্তের সুখের জন্য ভগবান যাবতীয় প্রয়াস করেন, এবং ভক্তের চোখের জল দেখে বিগ্রহ থেকেও চোখের জল বা অশ্রু বর্ষিত হয়েছিল। এরকম ঘটনা কিন্তু রয়েছে। অদ্যপি সেই লীলা করে গোরা রায়, করে কৃষ্ণ রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। এখনও বৃন্দাবনের বংশীধ্বনি হয়, এখন এই লীলা সংগঠিত হচ্ছে। ওই অসুরগুলোকে কটা কি বলছে তার জন্য এগুলো দেখবেন না, এগুলো দেখা শোনাটা অপরাধজনক, এর মধ্যে যাবেন না। পাষণ্ডীদের জন্য ছেড়ে দিন, অনেক জায়গা আছে। কয়েকটা ভিউজ দেখে, কয়েকটা লাইক কমেন্ট দেখে এটা ভাববেন না যে তাহলে ভক্তরা চুপচাপ থাকেন। ভক্তরা হাঙ্গামার মধ্যে বেশি যান না, নিজের কাজ নিজেরা করে যান। তুলসীদাসজি বলছেন, हाँ जी करते रहो, अपना काम करके चले। যে যা বলছি বলুক, নিজেরা হ্যাঁ হ্যাঁ করে নিজের কাজে অর্থাৎ নিষ্ঠাবান এই ভজনের থেকে এগিয়ে চলুন। আজকাল শুভ একাদশীর দিন একাদশীর কয়েকটা কথা আমি এখানে শ্রবণ করে নিই। বলছেন, শ্রদ্ধাপূর্বক একাদশীর উপবাস করলে তৎক্ষণাৎ কঞ্চুক মুক্ত ভুজঙ্গের ন্যায় সর্ববিধ পাপ হতে পরিত্রাণ লাভ হয় ও নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। সেই ব্যক্তি সকলের প্রণম্য, পূজনীয় ও শ্রীহরির প্রিয় হয়ে থাকে। একাদশী উপবাসং য শ্রদ্ধয়া কুরুতে নর স সর্বপাতকই সদা স্তচে বাহির বিমুচ্যতে ন পশ্যতাময়ং নোপি নরকান্তর জাতনম ন নমস্য প্রপূজ্যশ্চ বাসুদেব প্রিয় হি স। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থে এই কথা বলা হয়েছে যে একাদশীর কত ফল। আবার এটাও বলছেন, জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যা সমানি চ অন্নমাশ্রিত তিষ্ঠন্তি সংপ্রাপ্তে হরিবাসরে তানি পাপানব্যপ্নতি ভুঞ্জানো হরিবাসরে স্নোহ স্নাতি পার্থিবং পাপং জোহ স্নাতি মধুভীর দিনে। শ্রীনারদীয় পুরাণে এই কথা বলেছেন। একাদশী তিথিতে ব্রহ্মহত্যা, গোহত্যা, পিতৃহত্যা প্রভৃতি পাপ
অন্নকে আশ্রয় করে থাকে। এই জন্য একাদশীতে অন্ন ভোজন করলে পৃথিবীতে যত পাপ আছে সব ভোজন করা হয়ে যায়। এটা আমরা জানি, মানি, বুঝি, শাস্ত্রীয় লেখাকে সম্মান দিই, শাস্ত্র ভগবানের মুখনিসৃত বাণী। এই জন্য আমরা একাদশী ব্রত পালন করি, নিজেরা অন্নাদি গ্রহণ করি না, অপরকেও করতে বলি না। যারা এটা অভ্রান্ত সত্য বলে বুঝবেন, ভগবানের কথা বলে বুঝবেন, তারা নিশ্চয়ই মানবেন, তারা এই পথ ধরে চলবেন। মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তহা তথা একাদশ্যান্তু যে ভুঙ্ক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেৎ। স্কন্দ পুরাণের কথা। একাদশীতে অন্ন, রুটি, লুচি, সুজি প্রভৃতি ভোজন করলে মাতৃহত্যা, পিতৃহত্যা, ভ্রাতৃহত্যা প্রভৃতি পাপ করা হয়। সেই দুর্ভাগা ব্যক্তি কখনো বৈকুণ্ঠে যেতে পারে না এবং বিষ্ণু ভক্তের সঙ্গ লাভে বঞ্চিত হয়ে যায়। তাহলে একাদশী করবেন সকলে। একাদশীর দিনে শুদ্ধ একাদশী বৈষ্ণব পঞ্জিকা ফলো করে সেভাবে করবেন। একাদশীর দিনে ভাত, মুড়ি, রুটি প্রভৃতি গ্রহণ করতে নেই, আপনারা তো জানেন এবং অনেকেও করেওছেন। আগামী দিনে যাতে ঠিকঠাকভাবে করতে পারেন তার জন্য আমি কয়েকটা কথা বলে দিলাম। একাদশীর পরের দিন হলো দ্বাদশী, এরপরে সাধারণ দ্বাদশী এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে মহাদ্বাদশী হয়। যখন মহাদ্বাদশী পড়ে তখন একাদশীর দিনটি পূর্বে পালন না করে মহাদ্বাদশীর দিনই একাদশীর ব্রতটা পালন করতে হবে। তো এবারে একাদশীর দিন অর্থাৎ আজকে একাদশী, আগামীকাল রয়েছে মহাদ্বাদশী, আগামীকাল রয়েছে দ্বাদশী। এই দ্বাদশী ব্রত পালনটি হবে, ব্রতের পারণটি হবে, পারণের সময় হচ্ছে সকাল 10টা 1 মিনিটের মধ্যে, পূর্বাহ্ন 10টা 1 মিনিটের মধ্যে একাদশী ব্রতের পারণ, একাদশী ব্রতটি ভঙ্গ করা হবে। 10টা 1 মিনিটের মধ্যে কিছু প্রসাদ পেয়ে নেবেন। মোদীয় পরমার্থ শ্রী গুরুপাদ বলেন, পারণ সম্বন্ধে বিরাট কিছু করতে হবে না। পারণ সম্বন্ধে কেন? আমার গুরুপাদ কোনোই বাহ্যিক অনুষ্ঠানের প্রতি বিশেষ গুরুত্ব দেন না। আমার পরম গুরুদেব যিনি সরস্বতী গোস্বামী প্রভুপাদের একান্ত আশ্রিত এবং অত্যন্ত গুরুনিষ্ঠ ছিলেন, নামনিষ্ঠ ছিলেন, তিনি হরিনাম, জপ এগুলোর উপরেই জোর দিতেন, ভক্তির উপরেই জোর দিতেন। ভক্তি যদি থাকে তবে সকল কুশল, ভক্তি বিনা রাজা হইলেও অমঙ্গল। কতগুলো শুধু আড়ম্বর করলাম, এদিকে জোর দিতেন না। হ্যাঁ, এগুলো করো, প্রয়োজনীয়, কিন্তু বাকি মেন হচ্ছে ভক্তিটা। তাই ভক্তি থেকে জোর রাখবেন। মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পালন করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এগুলো ঠিক আছে, মর্যাদা, তিনি তো আচার্য, তিনি তো শাস্ত্রবিদ, তিনি সবই আমাদেরকে সুন্দরভাবে বলে থাকেন। সহজ সরলভাবে ভক্তিযোগের বলেন, বিশেষ আড়ম্বর শূন্য হয়ে করো তোমরা, খুব সিম্পলভাবে সাধারণভাবে করো, মহাপ্রভু তাতেই প্রসন্ন হবেন। 10টা 1 মিনিটের মধ্যে পারণের সময় দেওয়া আছে। এই সময়ের মধ্যে এমন কিছু ভগবানের প্রসাদ গ্রহণ করে নেওয়া উচিত যে প্রসাদগুলো আমরা একাদশীর দিনে পাই না। আর ভগবানের প্রসাদ যদি না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন না, যা কিছুই পাবেন যেগুলো আর কি ভক্তরা পেয়ে থাকেন, এরকম কোনো কিছু প্রসাদ না হলেও স্মরণের মাধ্যমে প্রভুকে নিবেদন করে, হে প্রভু আপনার প্রসাদ পাচ্ছি হিসেবে সেগুলি গ্রহণ করবেন। তাহলে সেটা 10টা 1 মিনিটের মধ্যে আপনার গ্রহণ হয়ে যায়। তো এইভাবে আপনারা করবেন। আর 10টা 1 মিনিটের মধ্যে পারো। আর এছাড়া দ্বাদশীর দিনের তো বিশেষ অনুষ্ঠান বললাম যে প্রভু শ্রীরামচন্দ্র অযোধ্যায় শ্রীরাম মন্দিরে, ইচ্ছে তো হচ্ছিল, সময় থাকলে সুযোগ হলে আমিও হয়তো সেখানে গিয়ে উপস্থিত হতাম। বারে বারে এই সুযোগ হয় না। দীর্ঘ বহু প্রতীক্ষার পর রামলালার সেই স্থান আমাদের পুনরুদ্ধার হয়ে কত জনের কত প্রাণ বলিদান হয়েছে, চিন্তা করুন তো। ধর্মের জন্য সবসময় ভয় পেয়ে ভীত হয়ে পিছিয়ে থাকলে হবে না। ভগবানের জন্য কখনো কখনো আমাদেরকে নিষ্ঠা সহকারে, হরিদাস ঠাকুরের উপরেও সেই সময়ে বিধর্মীদের রাজ, তো অনেক অত্যাচার হয়েছিল, তিনি কিন্তু নিষ্ঠা হারিয়ে দেননি, নিষ্ঠা ছেড়ে দেননি। বলেছিলেন, খণ্ড খণ্ড হয়ে দেহ যায় যাক প্রাণ তথাপি না বদনামে ছাড়িব হরিনাম। আমরা কোনো পার্টিপুটি করি না, কোনো রাজনৈতিক দলের মধ্যে যুক্ত থাকি না। তাই বলে আমি আমার প্রভুর ভজনা করব না, প্রভুর নাম করব না, এটা তো হতে পারে না। তাই প্যার সে বলবেন, দিল সে বলবেন, দৃঢ়তার সঙ্গে বলবেন, জয় রাম শ্রীরাম, হে গোপাল গোবিন্দ, হে রাম, হে মধুসূদন, হে গিরিধারী গোপীনাথ, হে মদন মোহন, হে রাধা বনমালী, হে গুরুপাদ পদ্ম গুরুবর্গ, হে প্রভুজি প্রভুপাদ, হে রূপ সনাতন, আমায় আপনারা কৃপা করুন। জয় নিতাই চাঁদ কি জয়, মহাপ্রভু কি জয়, অদ্বৈত আচার্য প্রভু কি জয়, রাধা বনমালী জিউ কি জয়, শুভশ্রী একাদশী তিথি কি জয়, শ্রী নামট্ট নাম সংকীর্তন কি জয়, অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই ঘোর প্রেমানন্দে হরি হরি বল। প্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আপনাদেরকে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পৃষ্ঠে। হরে কৃষ্ণ, হরি বল, জয় গুরুদেব কি জয়।